জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, মাসি জামা কাপড় কাটছে। আর আমার চোখের অবস্থা দেখেছেন, এই চোখটা কিন্তু এখনও হালকা ফোলা রয়েছে। চুলকানোটা কম আছে, কিন্তু ফোলাটা রয়েছে, হালকা চুলকাচ্ছে। তো মনে হয় অ্যালার্জি কিছু একটা হয়েছে, এটা গিয়ে কমে যাবে হয়তো। তো উঠে আমরা এরকম ফ্রেশ হয়ে গেছি, আমার হাজব্যান্ডও হয়ে গেছে ফ্রেশ। আজকে সকাল থেকে উঠে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা মনে হয় এবার তাড়াতাড়ি পড়বে মনে হচ্ছে। যা মানে এখন জাস্ট অক্টোবর মাস চলছে, তবুও এই সময় এতটা ঠান্ডা হাওয়া দেয় না। মানে আজকে সকালে উঠে বেশ ঠান্ডা লাগছে। আমাদের এই দিকে তো উত্তর দিকে জানলাটা, আমাদের বাইরে যে ডাইনিং প্লেসের জায়গাটা, তো ওইখানটায় বসেছি, এত ঠান্ডা হাওয়া, পাখা চালাতে হচ্ছে না, এত ঠান্ডা। আমার হাজব্যান্ডও তাই বলছে বাইরে বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, ভালো হয়েছে। যা গরমের থেকে ঠান্ডা আমার তো অনেক ভালো লাগে। তো আজকে রান্নাবান্না বলতে গেলে রান্না তো রয়েছে, কালকে তো আমার হাজব্যান্ড খায়নি। আর আমি আর আমার ছেলে বড় মাছ ছিল, তো একটা মাছকে হাফ করে আমি আর আমার ছেলে দুজন মিলে খেয়ে নিয়েছিলাম। তো দুটো মাছ রয়ে গেছে, তো একটা মাছ আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো, আর একটা মাছ আমি আর আমার ছেলে হাফ করে কালকে যেরকম খেয়েছি আজকে খেয়ে নেবো। আর একটা কিছু করবো দেখি, আলু সেদ্ধ হোক বা কিছু করবো। আর রাত্রিদের জন্য আমার বাটি চচ্চড়ি আজকে রাত্রিবেলা সন্ধ্যেবেলা বসাবো। ওটা দিয়ে রুটি করাবো, রুটি দিয়ে খাবো আজকে। এই হচ্ছে ব্যাপার। তো আজকে রান্নার চাপটা আজকে কম আছে, তো আজকে একটুখানি টুকটাক এই ঘরের কিছু কাজ করতে পারবো। কোনো রান্না থাকলে না কিছু করা যায় না, দেখা যাক। আর ছেলেরও তো ওইখান কটা দিন পর আবার স্কুল খুলে যাবে, আন্টি আছে, আমার আবার পড়ানো আছে, সব আবার পুরোনো ছন্দে ফিরে গেছি অলরেডি, কিন্তু আবারও স্কুল খুলে গেলে আর একটু না। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। চা করতে চলে এসেছি, আদা চিনি দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ডের ঠান্ডা লেগেছে বেশ ভালো রকম। আর এখানে নতুন করে দুধ দিচ্ছি না, পুরোনো দুধ ছিল সেটাই দিচ্ছি, কারণ কি ভেতরে আর দুধ নেই, দুধ আনতে হবে। আর মাসি কাজ করছে, তো এই দেখুন হাওয়া দিচ্ছে ভীষণ। চা পাতা দিয়ে দিয়েছি আর ফুটতেও শুরু করে দিয়েছে। এবার একটু ভালো করে ফুটে নামিয়ে ফেলবো। এই আমাদের চা হয়ে গেছে। আর এখানে এটা হতে একটু সময় লাগবে। জল ভর্তি বসিয়ে দিয়েছি, খাবার জল। আর এখানে খাবার বের করেছি, ভাত, আর নিচে মাছের ঝোল আছে, আমার হাজব্যান্ড যেহেতু বেরোবে। আর ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, আর এখানে ভাত বসাবো। তো চলুন, এখন বাজে হচ্ছে কি এটা আবার বন্ধ হয়ে গেছে দেখি। না ঠিক আছে, 12টাই বাজতে চললো। আমি ভেবেছি 11:30 বাজে। তো ঠিক আছে, চলুন এটা হয়ে যাক, আমি পরে আবার আজকে খেতে দিয়ে দিয়েছি। এই যে কালকের খাবারটা আজকে খাচ্ছে, কালকে তো খেয়ে যায়নি। তো চলুন, তো খেয়ে নিক। আর আমাদেরও দুপুরে এটাই খাওয়া। তো আমি পরে আসছি, ছেলের পড়া হয়ে গেছে। কি করছিস আবার? আর পড়াশোনা করতে যাবি না এখন? যা স্নান করে নাও। এরমভাবে দৌড়াদৌড়ি করে না, যাও। স্কিলটা জানো? আচ্ছা ঠিক আছে, জানো, খুব ভালো কথা। কিন্তু পরে হাত পা ভেঙো না, সামনে কিন্তু পরীক্ষা, বুঝতে পারছো তো? অ্যানুয়ালি পরীক্ষা। অমনি করে না, যাও স্নানটা করো না বাবা, করো না। ওই বাবা, ওটো যাও। আর স্কিল দেখাতে হবে না, এবার যাও স্নান করো, করে নিয়ে পড়াশোনা। এখন থেকে আর কিছু নয়, কালী পুজো হয়ে গেলেই পরীক্ষা। যাও। সব শুকিয়ে গেছে, আজকে তাড়াতাড়ি শুকিয়ে গেছে। এখন 1:10 বাজে, এখনও স্নান হয়নি, আমার ছেলেও যায়নি। আন্টির কাছে তো পড়া হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেল, তাই জন্য ও ঢোকেনি, তখন এবার যাবে। তো এখন খেলাধুলা করছে, দেখালাম। কোথায় রে? যা। ওই যে এখনও ও খেলাধুলা করে যাচ্ছে ওখানে। তো চলুন, আমি এগুলোকে সব পাটটাট করে, পুজো তো হয়ে গেছে, ও করলে আমি যাব স্নান করতে, করে তারপরে খাওয়া দাওয়া করবো। সকাল থেকে চা বিস্কুট খেয়ে রয়েছে, বড্ড খিদে পেয়েছে। চলুন পরে আসছি। আজকে রোদ্দুরটা বেশ ভালো উঠেছে, বলেই আজকে তাড়াতাড়ি করে সব শুকিয়ে গেছে। এবার যে বৃষ্টিটা বাবা ফাইনালি মনে হয় পেছন ছেড়েছে বাবা, যা মানে কদিন ধরে যা হচ্ছে, কয়েক মাস ধরে। তো চলুন পরে আসছি। বেড়ে নিয়েছি আজকে একদম কালকের ওই রান্নাই, এক তরকারিই খাচ্ছি, আর আলু সেদ্ধ করিনি। আমার হাজব্যান্ড বললো করতে হবে না, আর অনেকটাই তরকারি ছিল, আর আলু সেদ্ধ করলে তরকারিটা ফেলে দিতে হতো আলুগুলো, তাই জন্য ভাবলাম থাক এখানে খেয়ে নিই। এটা আমার জন্য রেখেছি, এতটা ঝোল তো লাগবে না, তো একটুখানি আলুটা নেবো, খেয়ে নেবো। তো আমার ছেলেকে খাইয়ে দিই। চলুন, আমার গ্যাস পরিষ্কার, স্নান কমপ্লিট। তো আমি আবার পরে আসি। গুড ইভিনিং, এখন 3:10 বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, 2:30 পৌনে 3টের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে।
একটু মোবাইলে কাজ ছিল, সেগুলো করছিলাম। তো আজকে আমার হাজব্যান্ড একটা বাজে খবর দিল, কাজে গেছে। তো জানাশোনাই আমাদের খুব জানাশোনাই ছিল, আমার বিশেষ করে আমার হাজব্যান্ড তাদের সাথে কাজ করে। মানে শনিবার দিন ভালো ছিল, সব সুস্থ ছিল, আজকে মারা গেছে। আজকে নয়, গতকাল মারা গেছে। আজকে খবরটা পেয়েছে আমার হাজব্যান্ড, মার্কেটে গিয়ে তখন শুনলো মারা গেছে। এতটা মনটা খারাপ। আবার তাও মারা গেছে কী কারণে, কি না একজনের কাছে টাকা পয়সা হয়তো পেতো, তো তাকে অনেক দিন ধরে সে আসছিলেন না, দেবে না, মানে টাকা পয়সা দিচ্ছিল না। তো তাকে ধরেছে, তার সাথে মনে হয় কথা কাটাকাটি কিছু একটা হয়েছে। তো তারপরে মানে গিয়ে বসেছে, কাজের জায়গায় গিয়ে বসেছে, বসে শরীর খারাপ করছিল, করে হসপিটালে নিয়ে যেতে যেতেই শ্বাসকষ্টের একটা ব্যাপার ছিলেন হয়তো তার, তো মারা গেছেন। মানে এতটা খারাপ লাগছে, চেঁচামেচি করাটা শরীরের জন্য কতটা ক্ষতিকারক তার একটা প্রমাণ আজকে এইটা থেকে মানুষের বুঝতে পারার কথা। আমার হাজব্যান্ডকে তাই বললাম বেশি চেঁচামেচি করবে না। আর আমার বাবাও, ইভেন আমি বলছি, আমিও মাঝে মধ্যে চেঁচামেচি করে ফেলি আমার ছেলের ওপর যখন রাগ ওঠে, কিন্তু কি করবো, এক এক সময় সিচুয়েশান হয়তো তারও সেই সিচুয়েশানটাই হয়েছিল, তার জন্যই এতটাই চেঁচামেচি করতে হয়েছে। নাহলে একটা মানুষ বেকার বেকার চেঁচামেচি করবেই বা কেন বলুন না। তো এই আজকে চেঁচামেচির ফলটা কি হলো, কিছু তো লাভ তো হলো না, লাভের লাভ কাজ তো কিছু হলো না, উল্টে তার প্রাণটাই চলে গেল। এতটাই খারাপ লাগছে মানে শুনে। আমার আমার হাজব্যান্ড তো, আমার বাবা খবরটা দিল, কারণ কি আমার বাবার মানে মার্কেটেই, যেখানে কাজ করে বাবা সেখানেই মার্কেটেরই লোক, একই সাথে আমার বাবারও জানাশোনাই, সবাই জানাশোনার মধ্যেই থাকে। তো বাবা আমার হাজব্যান্ডকে খবর দিল, আমার হাজব্যান্ড শুনে আমাকে ফোন করে জানালো। মানে আমিও জানতাম তাকে, তো হয়তো আলাপ সামনাসামনি হয়নি, কিন্তু ওনার কথা অনেকই শুনি আমার হাজব্যান্ডের কাছে, বাবার কাছে। তো এতটা খারাপ লাগছে শোনার পরে, মানে মনটা এত খারাপ হয়ে গেছে কি বলবো। তো এটাই হচ্ছে জীবন, কখন কার কী হয়ে যায় কেউ বলতে পারে না, এটাই মানে সত্যি কথা। তো যাক গিয়ে এখানে আপনাদের সাথে এটা শেয়ার করলাম, সবই শেয়ার করি তাই শেয়ার করলাম। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নেওয়ার পর আবার বিকেলে আসছি। ঘরে চলে গেছি, দেখতে পাচ্ছেন সন্ধেবেলা। রাত্রিরের খাবারটা তো করা হয়নি সকালে, তো বাটি চচ্চড়ি সকালবেলা কি করে রাখবো, তার জন্য রাত্রিবেলা করার জন্য আমি মানে বাকি রেখে দিই। আগে আমি 3টে 3:30 করে নিতাম, মানে না থাক, তাড়াতাড়ি হয়ে যায়, একটু গরম গরমও থাকবে, যদিও রাত্রিবেলা গরম করেই খাবো। রুটি করতে আসবে, তারপরে মাসি আসবে, তো মাসি আমি করতে করতেই মাসি চলে আসছে। তারপরে যেমন করি, জল দিয়েছি সামান্য, মানে বেশি মোটামুটি জল দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়েছি, জিরে দিয়েছি, নুন আর একটু মিষ্টি আর কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যেমন ঢাকা দিয়ে হয় সেরকমই করছি। ছেলে সন্ধে দিতে বসবে মাসির কাজটা হয়ে গেলে, তারপরে তো আছে ওর আন্টি আর আমার ছেলের আরম্ভ হয়েছে ফাটাফাট, ওই দেখুন কি যে আনন্দ পায়। কানে নে না, ঘরে ফাটা, ওরকমই হবে। কটা বাজে দেখেছিস? 6টা 15 বাজে। যা এবার সন্ধ্যে দিয়ে যাও, কানে লেগেছে, কানে লেগেছে, ঠিক হয়েছে। নে কর, ঘরের মধ্যে কর, এগুলো খোলা জায়গায় করতে হয়, জানিস না? যা সন্ধ্যে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বাজে 6টা 40, আর আমার স্টুডেন্ট এইমাত্র ঢুকেছে, কাজ করতে বসেছে। আর মাসির কাজ হয়ে গেছে, আমার তরকারি রান্না করা হয়ে গেছে, বাটি চচ্চড়ি, মাসি গল্প করছে। আর একজনকে দেখুন, কখন থেকে বলছি, 6টা 5-10 থেকে বলছি সন্ধ্যে দিতে, এখন গিয়ে সন্ধ্যে দিতে বসছে, কি বলবো আর। চলুন আমি পরে ইভিনিং, এখন বাজে 8টা 10। স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি একটু আগে, ছাড়ার পরে তারপরে আমার জামা কাপড় ভেজানোও হয়ে গেছে। রুটি করার মাসে রুটি করে দিয়ে চলে গেছে, তাও 15-20 মিনিট হয়ে গেছে। আর আমার ছেলের আন্টিও চলে এসছে, তো পড়ছে এখন। আর আমার জামা কাপড় ভেজানো তো বললাম হয়ে গেছে, শুধু গ্যাসটা পরিষ্কার করা হয়নি। ওটা এখন যেহেতু গরম আছে, ওটা ঠান্ডা হতে সময় লাগবে, যেহেতু অনেক এই জাস্ট একটু আগেই তো হয়েছে রুটিটা। আর ওটা পরিষ্কার করে দিয়ে যায়, কিন্তু না অতটা ভালো পরিষ্কার হয় না, ওটা আমাকে রাত্রিবেলা পরিষ্কার করে শুতে হয়। প্রত্যেক দিনই আমি করি যতদিন রুটি হয়। তো আর যেদিনকে হয় না সেদিনকে তো পরিষ্কারই থাকে, আমি তো রান্না করার পর পরিষ্কার করেই রাখি। তো আর আমার না নোংরা দেখে শুতে একদম পছন্দ হয় না, বা ঘুম থেকে উঠে দেখবো মানে আমাদের সব নোংরা পড়ে রয়েছে, আমার একদম পছন্দ হয় না। সেই জন্য প্রত্যেক দিন রাত্রিবেলা আমি সব গ্যাস পরিষ্কার করা, তারপরে নিচের সব যা নোংরা আছে সব পরিষ্কার করে আমি শুই। তো এটা আমার অভ্যেস বলতে পারেন। তো যাই হোক, ঠিক আছে। রাত্রিবেলা তো আমি মানে বাটি চচ্চড়ি করেছি, রুটি করিয়েছি। তো আমার হাজব্যান্ডের বিরিয়ানি একটু রয়েছে, সেটা বের করে রেখেছি, ওটা খাবে। তো ঠিক আছে, চলুন এখন আমি একটু বসি, আমি রাত্রিবেলা আবার আসছি। রাত্রিরের খাবার, বাটি চচ্চড়ি গরম করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, ছেলেকে খাইয়ে দিই। ছেলে তো সেই সন্ধেবেলা একটুখানি দুধ খেয়েছে, আর বিস্কুট। কি পড়লো রে, দেখ তো বাবা, কিছু একটা মনে হয় পড়লো, দেখি কি করেছে আবার। কাজ বাড়লো দেখুন, ওপর থেকে কি করে পড়লো, টিকটিকি গেছে কিনা কি জানি না,
এখানে থেকে ওপর থেকে রাঁধুনি পরে দেখুন কত রাঁধুনি, সরা ছাটাটা দেখুন। চলুন আগে এটা পরিষ্কার করি, তারপরে এনাকে খাওয়াতে হবে। ইনি আবার ঝাঁটা দিয়ে পরিষ্কার করছে। খাওয়া দাওয়া সেরে এই জাস্ট উঠেছি, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, চালও ভিজিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড আর রাত্রিরে আসার সময় নিয়ে এসেছিলো, মানে ডিমের অমলেট নিয়ে এসেছিলো। তো ডিমের অমলেট দিয়ে রুটি আর বাটি চচ্চড়ি খেয়েছে, বেশ ভালোই লেগেছে। 3 জনে 3টে ডিমের অমলেট এনেছিল। তো আমার হাজব্যান্ডের ভীষণ শরীরটা খারাপ হয়েছে, মানে ঠান্ডা লেগে যা হয় বুঝতেই তো পারছো। পাশে রয়েছে আমার হাজব্যান্ড, খালি গায়ে দেখাতে পারছি না। তো শরীরটা খারাপ হয়েছে, এখন কাজ সামনে, কিন্তু শরীরটা খারাপ হয়ে গেছে। আর যা ওয়েদার চেঞ্জ হচ্ছে সেটা লাগারই কথা। তো সেটা আমার ছেলেকে নিয়ে বেশি চিন্তা, কারণ কি ও তো বেশি ভোগে জানেন। তো ওকে যত ইয়ে করি ও তো কথা শোনে না, একদমই কথা শোনে না। যেহেতু বলছি বলে সেজন্য এখন বাজাচ্ছে যেন কেন বলছো। তো যাক গিয়ে ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বাকি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।